দর্শক দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বনানীর যে ফ্লাইওভারের পাশে রেডিসন হোটেল, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানাবো। বর্তমান এখানে কি অবস্থায় রয়েছে নেতাকর্মীরা। আপনারা জানেন যে দেশনায়ক তারেক রহমান। দর্শক দেখতে পারতেছেন আমরা এখন এই বনানীর রোডে অবস্থান করছি। দীর্ঘ 17 বছর পর দেশনায়ক তারেক রহমান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তাদের যে আজকের এই আয়োজন, জনাব তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা সে উৎসব মুখরে পালন করেছেন এবং লোকজন কিন্তু ধীরে ধীরে মঞ্চ থেকে কিন্তু বের হয়ে আসছেন। কারণ তারেক রহমান যখন মঞ্চ থেকে অর্থাৎ বনানী হয়ে যে তার গুলশান, তার মা রয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তাকে দেখার জন্য তিনি কিন্তু ওইবার কেয়ার হসপিটালে কিন্তু যাবেন এবং সেখানে মায়ের সুস্থতার খবর নেবেন এবং সেখান পরে কিন্তু তিনি যাবেন তার যে গুলশানে বাসভবন রয়েছেন ফেরোজা, সেই বাসভবনে কিন্তু যাবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে যারা নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই 300 ফিটের যে তাদের মঞ্চ করা হয়েছে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তন প্রোগ্রাম চলমান রয়েছে। কিন্তু তার আগে লোকজন যেহেতু এখানে ব্যাপক লোকের সমাগম রয়েছে, এখানে তেমন কোনো পরিবহন নেই। হেঁটে এই মঞ্চ থেকে বেশ সময় হেঁটে তারপরে হয়তোবা যদি গাড়ি বা কোনো পরিবহন পাওয়া যায়, তারপর হয়তোবা সেই পরিবহনে তারা যাদের যে এলাকা থেকে আসছেন এই ঢাকায়, আবারও তাদের গন্তব্যস্থল তাদের গ্রামের বাড়িতে যেভাবে যাওয়া যায় সেভাবে হয়তো যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন থেকেই। আমরা মঞ্চের পাশেই বেশ কয়েকবার গিয়েছিলাম, আসলে ভিতরে ওইভাবে প্রবেশ করার মতো কোনো পথ নেই, সব পথ বন্ধ করে দিয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে আজকে এই মঞ্চে প্রবেশ করা হয়েছে। দেখতে পারতেছেন আমরা এই এখন রয়েছি বনানী ফ্লাইওভারের নিচে, অর্থাৎ পাশেই কিন্তু বিএসএস বাড়িধারার যে রাস্তা, তার আগে যে একটি চেকপোস্ট রয়েছে রেল লাইনের, সেটি কিন্তু সেই চেকপোস্টের বর্তমানে একটি ট্রেন যাচ্ছে, সেই ট্রেনে কিন্তু প্রচুর লোকজন কিন্তু যাতায়াত করতেছে। দেখতে পাচ্ছেন যে হয়তোবা এই লোকগুলো কিন্তু এই পাশে যে এয়ারপোর্টের একটি যে এখানে রেল স্টেশন আছে, বিমানবন্দর রেল স্টেশন, সেখান থেকে পাশে ছোট্ট একটি স্টেশন আছেন এই বনানীতে, এখানেও কিন্তু লোকজন সেই ট্রেনে যাতায়াত করতেছেন এবং তারা আগের থেকে কিন্তু যে তাদের যে যাত্রা, সেই যাত্রা যাওয়ার জন্য কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়েছেন এবং অনেকে কিন্তু গ্রামের বা বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এসেছেন, তারা আগের থেকে কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন, যেহেতু জ্যাম লাগতে পারে। এই রাস্তায় প্রচণ্ড জ্যাম অলরেডি লেগেছে। যে কুড়িল বিশ্ব রোডের অবস্থা একেবারে ভয়াবহ চিত্র, জ্যামে পরিণত। সেখানে মানুষজন শুধু কোনো রকম বের হতে পারতেছেন, কোনো পরিবহন নেই। তবে আমরা এই বনানীর যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে রয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো জনাব তারেক রহমান সেই মঞ্চের ভাষণ দিয়ে হয়তো সেখান থেকে বের হয়ে যাবেন, এমন প্রস্তুতি চলতেছে। এই কারণে মূলত নেতাকর্মীরা কিন্তু আগের থেকেই প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু তাদেরকে হেঁটে যেতে হবে, এই কারণে আগের থেকে চলন্ত অবস্থায় রয়েছে। তবে আজকের তাদের যে এই স্বদেশ প্রত্যাবর্তন, সেটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে বলে তারা দাবি করতেছেন এবং আপনারা জানেন, আমরা আপনাদেরকে সকাল থেকে দেখেছি যে জনাব তারেক রহমান গতকালকাই কিন্তু যখন থাইল্যান্ডের যে যেখানে বসবাস করতেন, দুঃখিত, লন্ডনে